আমার ব্যান্ডের নাম হচ্ছে আপেক্ষিক। সো আপেক্ষিকের অ্যালবাম খুব দ্রুত আসছে। সেটা হচ্ছে আমরা অনেক দিন ধরেই আস্তে আস্তে করছিলাম, কিন্তু এবার আসলেই আসছে। আমরা একটা ব্রেক নিয়েছি, ব্রেক নিয়ে যেটা করেছি, আমরা আমাদের অ্যালবামের বাকি যে গানগুলো নতুন একসাথে 4টা বা আরও 5টা গান থাকবে। আর অলরেডি আগে কিন্তু আমরা অলরেডি 8টা গান রিলিজ করে দিয়েছি। তো সব মিলিয়ে 12-13টা গান থাকবে, এরকম একটা অ্যালবাম নিয়ে আমরা খুব দ্রুতই আসছি। কাজ আসলে করে যেতে হবে। হ্যাঁ, রিসেন্টলি একটু অনেকেই কিছুটা হয়তো বা ডিসঅ্যাপয়েন্টেড যে লাইভ শোগুলো কমে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় আসলে মানে মিউজিকটা তো আসলে মানুষের মনে। আপনি যেটাকে ভালোবাসেন, যেটাকে লালন করেন, আপনি তো তাকে আসলে কোনোভাবেই আটকাতে পারবেন না, এটা মানুষের মনে থাকে। অর্থহীনের অ্যালবাম রিলিজ হলো, মানে হচ্ছে লিসনিং একটা সেশন ছিল। সো আমি তাকে অনেক বেশি মিস করেছি এই জন্য যে গত প্রায় 2 বছর ধরে হচ্ছে অর্থহীনের সাউন্ড প্যানেলে এবং ভিডিও প্যানেলে, মানে হচ্ছে যেটা এলইডিতে যে দায়িত্বটা পালন করি, ওইটা মোটামুটি আমি, রাতুল ভাই হচ্ছে সাউন্ডটা দেখে, আমি মোটামুটি ওনাকে সাউন্ডেও একটু হেল্প করেছি, আর ভিডিও প্যানেলটা আমি মোটামুটি কন্ট্রোল করেছি। সো গতকালকে রাতুল ভাই আমার পাশে ছিল না, সো এটা আমার খুব মনে পড়েছে। আমি রাহুল এবং সামি ভাইকেও টেক্সট করেছি যে ভাই, মানে ওনারাও ছিল ওখানে, তো আমার খুব মানে মনে পড়তেছিল যে হচ্ছে পাশে রাতুল ভাই থাকার কথা ছিল, আসলেই থাকার কথা ছিল। আমরা অর্থহীনের প্রায় একসাথে 3-4টা শোতে একসাথে এভাবে কাজ করেছি। এটা আসলে কখনোই কেউই সাজেস্ট করবে না, কোনো মিউজিশিয়ানই সাজেস্ট করবে না, কারণ জিনিসটা অনেক আনসার্টেন। ব্যবসা করার মতোই অনেকটা, কিন্তু আবার এটা সাধনার একটা অনেক বড় বিষয় থাকে। তো আমি আসলে বলতে চাই যে অনেক কিছু দেখে বা আমার যা এক্সপিরিয়েন্স, বলতে চাই যে যদি ইনকাম থাকে, মিউজিককে ইনকামের সোর্স বানানোটা একটু কষ্টকর আসলে। সো সবারই তো মিউজিক ছাড়া অন্য স্কিল থাকে, সো সবই যদি কাজে লাগানো যায় তাহলে মিউজিকটাও আসলে খুব ফ্রি ফ্লো করতে পারে। ওনারাই আমাদের ইন্সপিরেশন, ওনারা না করলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। তো ডেফিনেটলি ওনারা ইন্সপিরেশন, প্লাস আসলে আই হোপ যে আমরা আসলে সময় সুযোগ করে উঠতে পারি, কারণ এখন সবাই এত ব্যস্ত, সবসময় এত কিছুর মধ্যে থাকে। সঙ্গীতটা আসলে একটা সুস্থতার জায়গা বলে আমি মনে করি। সো যত মানুষ এই ভালোবাসাটার দিকে ফেরত যাবে, গান তত সুন্দর হবে।